সুতরাং রাজনীতি বিমুখ একটি জাতিকে যদি গড়ে তোলা হয় তাহলে এটা এই দেশের জন্য, এই জাতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আলহামদুলিল্লাহ, এই প্রাইভেট ইউনিভার্সিটিতে বিশেষ করে জুলাই বিপ্লবে তাদের যে কন্ট্রিবিউশন এবং যখন স্থিমিত হয়ে পড়ছিল টোটাল আন্দোলনটা, তখন তো তারা এটাকে রিভাইভ করেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা জীবন দিয়েছে, সামনের কাতারে ছিল। আমরা মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অবদান, এই অবদানের স্বীকৃতি দেওয়া উচিত এবং তাদের মেইন স্ট্রিম পলিটিক্স যেটা এই দেশের নতুন বন্দোবস্ত তৈরির ক্ষেত্রে অবদান রাখা উচিত। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ যারা রয়েছে এবং বিশেষ করে কেন্দ্রের সেক্রেটারিয়েট যারা রয়েছে, তাদের সেখানেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পড়ুয়া অনেক ভাইয়েরাই আছে। বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের দুইটা শাখা রয়েছে, এখানে যে বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনীতি না থাকার কারণে বা রাজনৈতিক চর্চা নিষেধ থাকার কারণে স্টুডেন্টরা তাদের পলিটিক্যাল যে ভিউ আইডিওলজি গুলো বিশ্ববিদ্যালয়ের আঙিনার বাইরে তারা তাদের মতামত এক্সপ্রেস করে থাকে। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির শ্রদ্ধা জানায় এবং কারো প্রতি কোনো আইডিওলজি আদর্শ চাপিয়ে দেয় ইসলামী ছাত্র শিবিরের কাজ নয়। তো শিক্ষার্থীরা যখন একসাথে বাইরে এসে আমাদের সাথে যোগাযোগ করছে, অংশগ্রহণ করছে, ইসলামী ছাত্র শিবির তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে গত বছর থেকে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, সব বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটা শাখা ছিল, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা আবার দুইটা বড় বড় ভাগে বিভক্ত করেছি এবং এখানে আমাদের হাজার হাজার ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি কর্মী, সাথী, সদস্য এবং সমর্থক হিসেবে অংশগ্রহণ করেছে, ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি রাজনীতিতে তাদের যে সচেতনতা এবং তাদের অংশগ্রহণ এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শাখাটি পূর্ব রয়েছে এটি আমাদের পরিষদ শাখা বলি আমরা। এই শাখাগুলোতে যারা হয় তারা কেন্দ্রীয় কার্যকরী পরিষদ অর্থাৎ কেন্দ্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সেই ফোরামেরও সদস্য হয়ে থাকেন। পাশাপাশি আমরা আরেকটি শাখা যেটাতে আজকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো সেটাকেও আমরা সাথী শাখা বলি, অর্থাৎ আমাদের শাখা ক্যাটাগরির দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের শাখা এটি। সুতরাং আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের কার্যক্রমগুলো এবং শিক্ষার্থীদের যাতে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে তার স্কোপ গুলো আমরা করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি তারা যদি এই নতুন বাংলাদেশ, জুলাই পরবর্তী বাংলাদেশের পলিটিক্সে অংশগ্রহণ করে, তারুণ্যের যে একটা উজ্জীবনী শক্তি আমরা বর্তমান বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং পার্লামেন্টে অসংখ্য তরুণ এমপি এবার অংশগ্রহণ হয়েছে, তারা পার্লামেন্ট সদস্য হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতির বিপক্ষে, চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণের বিপক্ষে তাদের এই বলিষ্ঠ কণ্ঠস্বর তারা জারি রাখবে এবং ইসলামী ছাত্র শিবির তাদেরকে সামনের দিকে রাজনৈতিক অঙ্গনে এগিয়ে দেওয়ার জন্য সব বদ্ধপরিকর। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি নিষিদ্ধ করার কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়তে ছাত্র সংসদ নিয়ে শিবিরের কি অবস্থা? দেখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো মালিকানাধীন, প্রাইভেট মালিকানাধীন, এখানে ট্রাস্টের অধীনে বিভিন্ন জায়গায় পরিচালিত হয়। তো সেখানে যারা এখানে বিশেষ করে ট্রাস্ট পরিচালনা করে বা মালিকানায় যারা রয়েছে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েই এই বিষয়গুলোর সিদ্ধান্ত দিয়ে থাকে বা বিশ্ববিদ্যালয়ে একটা নিজস্ব গঠনতন্ত্র রয়েছে, তার আলোকেই পরিচালিত হয়। ইসলামী ছাত্র শিবির তাদের এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায়। তবে আমরা মনে করি সংবিধান, বাংলাদেশের সংবিধান সকলকে রাজনীতি করার, ফ্রিডম অফ এক্সপ্রেসের অবারিত সুযোগ দিয়েছে। সেই জায়গা থেকে যে কেউ যে কোনো রাজনীতির সাথে অংশগ্রহণ করতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পলিটিক্সের নিজস্ব সিস্টেম আছে, শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না, অনেক পাবলিক ইউনিভার্সিটি গুলো রয়েছে যেখানে পলিটিক্স নিষিদ্ধ। খুলনা ইউনিভার্সিটি বা কুয়েট অথবা আমরা দেখতে পাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই পরবর্তীও রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এর পূর্বের যে রাজনীতির ব্যাড কালচার, ব্যাড চর্চাগুলো ছিল এবং গণরুম, গেস্ট রুম ছিল, স্টুডেন্টদেরকে প্রচন্ড পরিমাণে নির্যাতন করা হতো, ফোর্সফুল্লি তাদেরকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য মিছিল মিটিং এ থাকতে হতো, না হলে তাদেরকে টর্চার করা হতো, আন্তঃকোন্দলে একজন আরেকজনকে হত্যা করা, অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলোর সাথে যখন ছাত্ররা জড়িয়ে পড়েছে, এই জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেহেতু প্রাইভেট প্রপার্টি এবং ব্যক্তির প্রপার্টি, এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় ডিসিশন গুলো নিয়েছে। তবে আমরা মনে করি আমরা যে নতুন ধারার একটা ছাত্র রাজনীতি বর্তমান ক্যাম্পাসগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই পরবর্তী ক্যাম্পাসে প্রত্যেকে তার রাজনৈতিক চর্চা, আদর্শ চর্চাগুলো করছে। সেক্ষেত্রে কোনো সংঘাত, সংঘর্ষের ঘটনা, এগুলো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই ঘটছে না। এক্ষেত্রে আমরা বলতে পারি এরকম ধারা যদি অব্যাহত থাকে তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথরিটি, কর্তৃপক্ষ এগুলো পুনর্বিবেচনায় নিয়ে তারা সেখানে উন্মুক্ত রাজনীতির চর্চা, ছাত্র সংসদ নির্বাচন এর মধ্য দিয়ে তারা একটা স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা ক্যাম্পাসগুলোতে দিবে এবং ছাত্র সংসদ নির্বাচন শুধু ছাত্রদের অধিকার আদায় না, এখানে জাতীয় নেতৃত্ব গড়ে তোলারও একটা মেকানিজম। এই মেকানিজম থেকে যারা উঠে আসে, আপনারা দেখবেন ছাত্র সংসদ নির্বাচনে যারা বিভিন্ন সময় ভিপি, জিএস, এজিএস ছিল,
তারা পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং এই দেশ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখে চলছে। সুতরাং রাজনীতি বিমুখ একটি জাতিকে যদি গড়ে তোলা হয় তাহলে এটা এই দেশের জন্য, এই জাতির জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এবং ব্যবসায়ী যারা, আমলা যারা, তারা এই রাজনীতির অঙ্গনগুলো দখল করে নিবে। সুতরাং তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য যত প্রকার দুর্নীতি আছে, স্বজনপ্রীতি আছে, করাপশন আছে, চাঁদাবাজি আছে, এগুলোর সাথে তারা নিজেদেরকে একাকার করে নিবে। আমরা মনে করি গঠনমূলকভাবে মেধাভিত্তিক রাজনীতি চর্চা এই ছাত্র সংসদের মাধ্যমে হওয়া সম্ভব এবং এর মধ্য দিয়ে যে নেতৃত্ব গড়ে উঠবে, সেই নেতৃত্ব আগামী বাংলাদেশকে পরিশীলিত একটি বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।